আবহাওয়ার খবরের দিকে। রবিবার থেকে দুর্যোগের পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সতর্কতা। রবিবার থেকে বুধবার দুর্যোগের পূর্বাভাস। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে কি জানানো হচ্ছে? একে তো ঠান্ডার আমেজ, সেটা একেবারেই কেটে গেছে, তার মধ্যে আবার বৃষ্টির পূর্বাভাস। কি জানানো হচ্ছে বিস্তারিত জানবো। একদমই রবিবার দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে, কারণ রবিবার দিন উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে মূলত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া হওয়ার সম্ভাবনা বেশি। তবে উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি, অর্থাৎ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের সব জেলাতেই একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে একেবারে দার্জিলিং, কালিম্পং এবং পশ্চিমের বেশ কিছু জেলাতে শিলাবৃষ্টিরও সম্ভাবনা থাকছে। পশ্চিমী ঝঞ্ঝা আসছে, আর এই পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিমের যে সমতল, অর্থাৎ দিল্লি, পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, সেখানেও আজ থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া হবে। এবং এর যে প্রভাব, এই যে পশ্চিমী ঝঞ্ঝা যখন উত্তর পূর্ব দিকে এগিয়ে আসবে, তখন আমাদের রাজ্যেও এর প্রভাব পড়বে। আর তার ফলেই শনিবার থেকে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিবর্তন। শনিবার থেকে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার, এই তিন জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে। এবং তারপর রবিবার দিন উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই এই দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া। কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা। রবি এবং সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, হালকা মাঝারি বৃষ্টি, এবং কলকাতাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। একদিকে এই পশ্চিমী ঝঞ্ঝা, অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝার শীতল হাওয়া, আর অন্যদিকে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প আসছে, আর তার ফলেই এর সংঘাতেই এই বৃষ্টি, এই আবহাওয়ার পরিবর্তন। তবে দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি চলতে পারে মঙ্গল বুধবার পর্যন্ত, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সানিক, বেশ, বিশ্বজিৎ যেমনটা বলছিল, এই দুর্যোগের পূর্বাভাস রয়েছে এবং তেমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ঠিক তার পাশাপাশি একদিকে তো ঠান্ডার আমেজ একেবারে কেটে গেছে বলা ভালো, সেই তার মধ্যেও কিছুটা কুয়াশার আমেজ। দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলে কুয়াশা ঢাকা কাকদ্বীপ সহ একাধিক এলাকা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ হালদারের কাছে যাব। বিশ্বজিৎ, একদিকে ঠান্ডাটা সেই রকম নেই, কিন্তু কুয়াশার যেরকম জের দেখা যাচ্ছে, তাতে তো ফেরি পরিষেবা, যেটা দক্ষিণ চব্বিশ পরগনার অনেক জায়গার অন্যতম অবলম্বন, সেই ফেরি পরিষেবা তো মনে হয় তাহলে প্রভাব পড়ছে। হ্যাঁ, একেবারেই। দেখো, ভোর থেকে কিন্তু ঘন কুয়াশার চাদরে ঢেকেছে কাকদ্বীপ সহ উপকূলীয় এলাকায়, এবং সেই কুয়াশার জেরে কিন্তু এই মুহূর্তে ভোর থেকে যে লট নাম্বার 8 থেকে গঙ্গাসাগর যাওয়ার যে কচুবেড়িয়া যে ভ্যাসেল পরিষেবা, সেটা কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ করে রাখা হয়েছে। কারণ যে ভ্যাসেল চলাচলের ক্ষেত্রে যে দৃশ্যমানতা, সেই কুয়াশার জেরে কিন্তু সেটা বিঘ্নিত হয়েছে, এবং সেই কারণে যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে কিন্তু ভ্যাসেল পরিষেবা এই মুহূর্তে বন্ধ করে রাখা হয়েছে। তার পাশাপাশি যে 117 নম্বর জাতীয় সড়কে যান চলাচল কিন্তু অন্য দিনের তুলনায় ধীর গতিতে চলছে, এবং কাকদ্বীপ নামখানা যে লোকাল ট্রেন, এবং সেটাও কিন্তু অনেকটাই লেটে চলছে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং তার পাশাপাশি অন্যান্য দিনের তুলনায় যে সাধারণ মানুষের যে রাস্তায় বেরোনো, তা কিন্তু একটু হলেও কম। যে কারণ হচ্ছে ঘন কুয়াশা, তার জেরে কিন্তু একদম কিছুটা দূরে পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছিল না কিছুটা সকাল পর্যন্ত। তবে অন্যান্য দিনের তুলনায় আজকে সকালবেলা একটু কুয়াশার জেরে যে ঠান্ডা যে আমেজ, সেই আমেজটা কিন্তু পাওয়া যাচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু রোদ উঠলে পরে একটা গরমের যে স্পেল, সেটা যেটা বলছিল, সেটাই কিন্তু অনুভব করা যাবে। ধন্যবাদ বিশ্বজিৎ।